কিন্তু এবার হঠাৎ রাতের অন্ধকারে আমাদের প্রতিবেশী দেশের বাঁধ খুলে দেওয়ার কারণে তারা বলছে, তারা বিবৃতি দিয়েছে যে বাঁধ খুলে দেওয়া হয়নি, বরং পানি ধারণ করতে না পেরে উপচে পড়েছে, এমনি এমনি খুলে গেছে। কিন্তু আমরা যেটা জানি এবং আমাদের কাছে যেটা বিশ্বাসযোগ্য মনে হয়, তাদের কর্মকাণ্ডে, তাদের আচরণে, তাদের অতীত ইতিহাসের কারণে, যে তারা আমাদেরকে ইচ্ছে করে বর্তমান যে পরিবর্তিত রাজনৈতিক অবস্থা, এই রাজনৈতিক অবস্থায় তাদের মনের মধ্যে অনেক দুঃখ, অনেক টেনশন, অনেক বেদনা। কথা ঠিক না ভাই? ঠিক। এটার একটা বহিঃপ্রকাশ হিসেবে পানি যুদ্ধের মতো করে তারা আমাদের মধ্যে, আমাদের কাছে, আমাদের বিভিন্ন এলাকাকে পানি দিয়ে প্লাবিত করেছে। যারাই করুক, যেভাবে হোক, এটাই বাস্তবতা যে লাখ লাখ মানুষ আজকে পানিবন্দী অবস্থায় আছে। আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইসলাম এই বিষয়ে কি বলে। মানুষের যে নানান রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, এই দুর্যোগগুলো কেন হয় এবং এটার কারণ আমরা ইসলামের দৃষ্টিতে এবং বৈষয়িক দৃষ্টিকোণে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে এ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়, আমরা এই মুহূর্তে কি করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআনের একটি বিখ্যাত আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমরা বিভিন্ন সময় তেলাওয়াত করে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে বলছেন যে জলে এবং স্থলে, অর্থাৎ আমাদের এই জমিনে এবং আকাশে, বাতাসে, অর্থাৎ এই পৃথিবীতে যত রকমের বিপর্যয় হয়, যত রকমের অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়, সব কিছু সেটা মানুষের কামাইয়ের কারণে হয়। কিসের কারণে হয়? কিসের কারণে হয়? মানুষের কামাই আবার দুই রকমের। একটা কামাই হলো মানুষের দৃশ্যমান কামাই, আরেকটা হলো মানুষের কামাইয়ের অদৃশ্য সুফল বা কুফল। সবাই যখন সততার সঙ্গে চলে, সবাই যখন আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে, সবাই যখন ইনসাফের ভিত্তিতে চলে, সবাই যখন একে অপরের উপকার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ তাআলা আকাশ থেকে এবং মাটির নিচ থেকে আল্লাহর বরকতের ভান্ডারগুলোকে অবারিত করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন এর উল্টোটা হয়, একে অপরের উপর জুলুম করে, একে অপরের সম্পদকে গ্রাস করে, যাকাত দিতে অস্বীকার করে, একে অপরের উপকার না করে অপকার করে, একে অপরের ভালো না করে মন্দ করে, একে অপরের পাশে না দাঁড়িয়ে একে অপরের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, সর্বোপরি আল্লাহর যে কোরআন এবং সুন্নাহর বিধান আছে সেই বিধানগুলোকে বিধানগুলি দেখায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের বিপর্যয় মানুষকে দান করেন, যাতে মানুষ সেই বিপর্যয়গুলো দেখে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষকে বড় রকমের বিপদ আস্বাদন করানোর আগে ছোট ছোট বিপদ তাদেরকে দেই। দুনাল আযাবিল আকবার, বড় বড় শাস্তি দেওয়ার আগে আমি তাদেরকে ছোট ছোট বিপদ দেই, যাতে করে তারা আমার কাছে ফিরে আসে। কার কাছে ফিরে আসে? তো বাবা মার কাছে। বাবা মা সন্তানকে বলে দেয়, এটা করো না, এটা খেও না, এ কথা বলো না, অমুক জায়গায় যেও না। কিন্তু বারবার যখন বাবা মার আদেশ সন্তান উপেক্ষা করে, তখন বাবা মা বলে, ঠিক আছে যা, মার খা, তোর এবার বিপদে পড়, এবার তোকে আগাতে যাব না। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা মার দয়া থেকেও 99 গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ছোট ছোট বিপর্যয় দেন। ছোট ছোট বিপর্যয় দেখে যেন আসল বিপর্যয়, সেটা হলো আল্লাহকে নারাজ করে ঈমান হারা হয়ে যাওয়া, ঈমান মুক্ত হয়ে, ঈমান থেকে বিচ্যুত হয়ে, ঈমান হারা হয়ে কবরে যাওয়া এবং চিরস্থায়ী জাহান্নামের পথের প্রতীক হওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিপর্যয় থেকে যেন আমরা বাঁচতে পারি, এই বিপর্যয় থেকে যেন আমরা রক্ষা করতে পারি। এজন্য আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ছোটখাটো পরীক্ষা দেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে অতিবৃষ্টি হোক, অতি বন্যা হোক, অতি খরা হোক, যে কোনো জিনিস বেশি হওয়ার কারণে বা কম হওয়ার কারণে মানুষের যখন সমস্যা হয়, এই সমস্যার একটা কমন কারণ হলো মানুষের এই গুনাহ। এই গুনাহর মাধ্যমে
আল্লাহকে মানুষ নারাজ করে, আর দয়াময় আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন। এই জন্য তিনি একটু বিরক্ত হয়ে ছোট ছোট এলাম আমাদেরকে দেন যে তোমরা এই বাড়ি খেয়ে, এই ধাক্কা খেয়ে তোমরা আমার কাছে কি করো, ফিরে আসো। আল্লাহ করোনা দিয়েছিলেন, 2টি বছর ধরে পুরো পৃথিবী কি এক দুঃসহ অবস্থা কাটিয়েছে। প্রায় 6-7 মাস মানুষ একদম বন্দী হয়েছিল, ছিল কি ছিল না? কিন্তু মানুষের খাসলত, মানুষের স্বভাব, যে করোনা গেল আবার আগের অবস্থায় মানুষ চলে গেছে। কথা ঠিক না বেঠিক? তাই আল্লাহ আবার আমাদেরকে বিপর্যয় দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। আমরা যেন মানুষের কষ্টের অবস্থা দেখে আমরা যেন একটা ফিল করি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমাদের যারা কষ্টের মধ্যে নিপতিত আছে, সেই ফেনীর ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা এবং সুনামগঞ্জ মৌলভীবাজারের ভাইয়েরা, তারা যেন উপলব্ধি করেন আজকে আমরা মাত্র 1 সপ্তাহের বিপর্যয়ে আমরা কতটা কাহিল হয়ে পড়েছি, কতটা অসহায় হয়ে পড়েছি। আর আজকে আমাদের ফিলিস্তিন, তারা 75 বছর ধরে তাদের উপরে কি দুর্যোগ চলছে, তারা কখনো আল্লাহর জন্য নাখোশ প্রকাশ করেনি। সবসময় তারা তাদের ইমানের উপর অবিচল থেকেছে। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ভাইয়েরা আমার, এটাই হলো প্রথম কথা। ইসলাম আমাদেরকে কথা শিক্ষা দেয়, একজন মুমিনের জীবনে তার ব্যক্তিগত কিংবা জাতীয় যে কোনো বিপদ আসলে সে প্রথম চিন্তা করবে আমার অপরাধের কারণে, আমার গুনার কারণে এই বিপদ এসেছে। এজন্য ইসলামের একটি বেসিক একটি নিয়ম হলো মা হাল্লা বালাউন ইল্লা বিযানবিন, কোন বিপদ আসে না কি ছাড়া। আমি অনেকবার বলেছি এই বাক্যটা, কোন বিপদ আসে না গুনাহ ছাড়া, আর কোন বিপদ উদ্ধার হয় না তওবা ছাড়া। কি ছাড়া? তাহলে বিপদ আসে কিসের কারণে? গুনার কারণে। আর বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? তওবা করা। ভাইয়েরা আমার, আল্লাহ চাচ্ছেন আমরা যেন আল্লাহর কাছে তাওবা করি, আর আমরা যেন এটা উপলব্ধি করি আমরা অনেক গুনাহ করেছি, অনেক বিপর্যয় সৃষ্টি করেছি, অনেক ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। কথা ঠিক না বেঠিক? বছরের পর বছর অনেক মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আজকে আমরা এক একটি ঘটনা সামনে আসছে, আয়না ঘরের এক একটা নির্যাতনের চিত্র আসছে, বিভিন্ন জায়গা থেকে এক একটা মানুষের চিত্র আসছে, একজন আরেকজনের উপর কিভাবে জুলুম করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটা শ্রেণী মানুষের উপর কিভাবে জুলুম করেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু সাথে এই কথাটাও পরিষ্কার করে বলছি, অত্যন্ত আফসোসের সঙ্গে দেখছি আরেকটা শ্রেণী ঠিক একই চরিত্র পুনরাবৃত্তি এবং সেটার অনুবাদ করার চেষ্টা করছে। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, হায়না যেভাবে পালিয়ে গেছে, স্বৈরাচারের যেভাবে পতন হয়েছে, আপনি যদি মনে করেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে মুক্তি এসেছে, সেই মুক্তি আপনারা একটা গোষ্ঠী মানুষের উপর চাঁদাবাজি করে, মানুষের উপর অস্ত্রবাজি করে, মানুষের উপর জুলুম করে আপনারা যদি মনে করেন আপনাদের এই কাজ হালাল হবে, স্পষ্ট বুঝে রাখবেন আপনাদের এই কাজ হালাল নয়। আপনাদের এই কাজের সাথে আমরা নাই। মনে রাখবেন আপনারাও জানেন আপনাদের পরিণতি খারাপ হবে। কথা ঠিক না? আমি আশা করব চারপাশ থেকে নানান রকম চাঁদাবাজদের উৎপাতের আওয়াজ এবং অশনি সংকেত শুনতে পাচ্ছি, আপনারা হেদায়েত হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আমরা সব চাঁদাবাজকে ঘৃণা করি, সেটা ডান দিকের চাঁদাবাজ হোক, বাম দিকের চাঁদাবাজ হোক, সেই চাঁদাবাজ প্যান্ট পরা হোক, সেই চাঁদাবাজ শার্ট পরা হোক, যেই রকমের চাঁদাবাজ সবগুলোকে আমরা হারাম করে হিসেবে জানি। আজকে আমরা বন্যা দুর্গত মানুষের জন্য ইনশাআল্লাহ এখানে ফান্ড তৈরি করব। আমরা আশা করব যারা এরকম চাঁদাবাজি করে মানুষের হারাম উপার্জন করে, এই চাঁদাবাজদের কোনো নাপাক টাকা যেন এদের মধ্যে না আসে। ভালো করে শুনে রাখেন, ভালো করে বুঝে রাখেন, জালেমের জুলুম থেকে পরবর্তী মজলুমরা আবার জালেম হয়ে ওঠে। মানুষ শিক্ষা নেয় না, মানুষ একই ভুল পুনরাবৃত্তি করে। কিন্তু যারা ইমানদার তারা অন্যকে দেখে শিক্ষা নেয়। আমরা কাদের মধ্যে থাকবো? শিক্ষা নেওয়া লোকের মধ্যে থাকবো, না ওই নির্বোধ দুর্ভাগের মধ্যে থাকবো যারা একই গর্তের মধ্যে, একই কুয়ার মধ্যে বারবার পড়ে? আমরা কাদের মধ্যে থাকবো? আমরা শিক্ষা নেব তো ইনশাআল্লাহ। সুতরাং আমরা জালিমের সমালোচনা করবো শিক্ষা নেওয়ার জন্য। জালিমের সমালোচনা করি আমরা কিসের জন্য? নিজেরা জালিম হওয়ার জন্য নয়। অযথা অনেক জায়গায় হয়রানি করা হচ্ছে। আগে একরকম ভাবে ইমামদেরকে, ইসলামপন্থীদেরকে টার্গেট করা হয়েছে, এখন আবার অন্যভাবে টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন, আমাদের যে কণ্ঠ, এই আয়না ঘর, গুম,
এত কিছুর পরে যে কণ্ঠ স্তব্ধ হয়নি এই মুক্ত পরিবেশে, যেখানে এই দেশ গঠনে আলেমদের অনেক বড় ভূমিকা আছে, সেখানে আপনারা যা তা বলবেন আর যা তা কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করবেন, কোনোদিন সেটা হবে না ইনশাআল্লাহ। তাহলে আজকের যে বন্যা বিপর্যয়কর পরিস্থিতি, এই পরিস্থিতির এক নাম্বার কথা হলো এটা হলো আমাদের হাতের কামাই। এটা আমাদের কিসের কামাই বলেন? এটা কে বলেছেন? কে বলেছেন? আর আমরা হাদিস থেকে বারবার করে পাচ্ছি যে কোনো বিপদ থেকে উদ্ধারের উপায় হলো ইস্তেগফার করা। কি করা? কি করা? রাগ করেছেন, রাগ ভাঙানো। কেউ আপনার উপর রাগ করেছেন, তাকে উদ্ধার করার উপায় কি? তার রাগটা কি করতে হবে? ভাঙানো হবে। আল্লাহ যখন রাগ করেন তখন আল্লাহ ছোট ছোট বিপদ দেন। আল্লাহ রাগ ভাঙাতে হবে, সেটা কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই জন্য আমরা বেশি বেশি তওবা করব এবং প্রত্যেকে এই কথা ফিল করব, এই কথা নিজেরা নিজের মনে আনার চেষ্টা করব যে আমার পাপের কারণে, আমার জুলুমের কারণে, অন্যের দিকে তাকাবো না, আমার গুনার কারণে আজকে বিপদ আসছে। পারবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, এটা তো দুর্যোগ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ইসলামী ব্যাখ্যা। আল্লাহ যে বলেছেন মানুষের হাতের কামাইয়ের কারণে, এই হাতের কামাইয়ের মধ্যে একটা যেমন আছে গুনাহ, ঠিক একইভাবে আছে যা করা উচিত তা না করা। যা করা উচিত তা না করা। আপনি বিয়ে করেছেন, সংসার পেতেছেন, আপনি নিজেও স্ত্রীকে গয়না কিনে দিয়েছেন, সেও তার বাপের বাড়ি থেকে গয়না এনেছে, কিন্তু আপনার বাড়িতে সিন্দুক সিস্টেম নেই, আপনার বাড়ির দরজা কপাট ভালো মজবুত না, ওটা থাকবে না ডাকাত করবে? ডাকাত করবে। তো আপনার দায়িত্ব ছিল সম্পদ অর্জন করার সাথে সাথে ওই সম্পদকে সুরক্ষা করা, সেটাও আপনার দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? স্বাধীন হওয়ার সহজ, স্বাধীন হওয়ার থেকেও কঠিন কাজ হলো স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, স্বাধীনতার হেফাজত করা। কথা ঠিক না বেঠিক? আজকে 54 বছর বাংলাদেশের বয়স। এই 54 বছরে বাংলাদেশ তার আত্মরক্ষার জন্য বন্যার ঘটনাগুলো আগে থেকেই ঘটছে। 88-র বন্যা, অমুকের বন্যা, তমুকের বন্যা, কোন আমলে বন্যা হয় নাই? কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের যা করা উচিত সেটা আমরা ভালোভাবে করিনি। আগ্রহ ছিল এমন কিছু দুর্নীতি নির্ভর, চোখ লাগানো, তাক লাগানো উন্নয়ন করা, যেগুলো মানুষের কাছে কামের থেকে নাম বেশি হবে। কথা ঠিক না বেঠিক? মানুষকে খাওয়ানোর থেকে নিজেদের পেট ফুলানো যাবে, যেটা আমরা দেখতে পেয়েছি। এক একটা কোটি পাচার, যে সেটা কোটি নয়, শত কোটি নয়, হাজার কোটির অ্যামাউন্ট। কথা ঠিক না বেঠিক? কিন্তু কালকে একটা লাইভ দেখছিলাম, আপনারা দেখেছেন, একজন আলেমকে চেনেন যে মাওলানা আফসারী, নোয়াখালীর একজন বক্তা, যিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন, অনেক সময় রসিকতা জোকারি করেন, কিন্তু উনি হাসির মধ্যে দিয়ে অনেক দামি কথাও বলেন। দেখছিলাম তিনি কাঁদতে কাঁদতে বলছেন, সকাল থেকে ঘুরছি, বিপন্ন এলাকায় ঢুকবো, ঢোকার কোনো চান্স নেই। উনি বলছেন এত বছর হয়ে গেছে বাংলাদেশের বয়স, আজকে সড়ক একটা কেন সড়ক? এক একটা দেশে 10টা-12টা করে সড়ক থাকে, বিকল্প অনেক সড়ক থাকে। আমাদের জাতীয় সড়ক কয়টা? একটা এক এক জায়গায় একটা একটা করে। কথা ঠিক না বেঠিক? আপনি চিন্তা করেন, আপনি এই ঢাকা থেকে বের হয়ে যদি উত্তর দিকে আপনি যদি যেতে থাকেন, একদম ওই হালুয়াঘাট ওদিকে সীমান্তর দিকে যেতে নেন, রাস্তা আপনার কয়টা? একটা। এক জায়গায় যদি ট্র্যাক দেয়, এক জায়গায় যদি 1 কিলোমিটার রাস্তা মাঝখানে ভালুকাই, ময়মনসিংহে, ত্রিশালে কিংবা গাজীপুরে ভেঙে দেওয়া হয়, কতগুলো জেলা সাথে সাথে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এত বছর পরে আপনার এই অবস্থা কেন? এখন তো আপনার ব্যবস্থা অনেক থাকবে। নতুন সংসার পেতেছেন, আপনার জিনিসপত্র কম মানা যায়, কিন্তু সংসারের বয়স আপনার 50, এখন আপনার একটা গতি নষ্ট হয়েছে, আরেকটা গতি থাকবে, একটা চূড়া নষ্ট হয়েছে, আরেকটা চূড়া থাকবে। কথা ঠিক না বেঠিক? সুতরাং আমাদের একটা হাতে অপর একটা কামাই হলো, আমরা এই রাষ্ট্রকে যেভাবে, যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে, যেভাবে এই রাষ্ট্রকে সার্ভ করা দরকার ছিল, জনমানুষকে হেফাজতের জন্য, জনগণের সুরক্ষার জন্য, যেভাবে তাদের একদম নুন পান্তা খেয়ে পড়ে যাওয়ার কথা ছিল, কোমর বেঁধে লেগে যাওয়ার কথা ছিল, তারা কখনো সেরকম চেষ্টা করেনি। কথা ঠিক না বেঠিক? সবাই, প্রত্যেকেই, যারাই ক্ষমতায় থেকেছে, তারাই নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে। কথা ঠিক না বেঠিক? কারণ যারাই এসেছে এবং থেকেছে সবই ছিল মানব রচিত। সবই ছিল কি রচিত? আপনাদের সবগুলা মুদ্রার এই পিঠ ওই পিঠ সব দেখা হয়ে গেছে।
কথা ঠিক না বেঠিক? খালি একটাই দেখা বাকি আছে, একটাই দেখা বাকি আছে। সেটা কোনটা? সেটা কি? যেটাকে আজকে 54 বছর ধরে যে বাংলাদেশকে কখনো মৌলবাদ নামে, কখনো রাজাকার নামে, কখনো জঙ্গির নামে যে জিনিসটাকে ঢেকে রেখে সবসময় এটাকে অবদমিত করার চেষ্টা করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকে যে বিপর্যয়, সেই বিপর্যয়ে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়েছেন কারা? কারা ঝাঁপিয়ে পড়েছেন? কাদের ঘুম হারাম হয়ে গেছে? রাজনৈতিক দলগুলো কোথায়? তাদের এখনো গোছাইতে অবস্থা কাহিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু ঘুম হারাম হয়ে গেছে শাহেখ আহমদুল্লাহ, ঘুম হারাম হয়ে গেছে ডাক্তার শফিকুল রহমান সাহেবের, ঘুম হারাম হয়ে গেছে মৌলানা মাহমুদুল্লাহকে, আরেকদের ঘুম হারাম হয়ে গেছে, ইসলামপন্থীদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ তারা এই জনগণের সেবা করাকে ইবাদত মনে করে। কথা ঠিক না বেঠিক? তাদের ভোটের এজেন্ডা নেই, তাদের ভোটের এজেন্ডা নেই। ভোট যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কারণ তারা কাজ করছে কাকে খুশি করার জন্য। সুতরাং এই বাংলাদেশের বাকি আছে 50 বছর, পার হয়ে গেছে অর্ধ শতাব্দী। এখন একটু কোরআনটাকে দেখা, যে কোরআনের কথা সারা জীবন শুনে আসলাম, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয় সেটার অবস্থা কেমন হতে পারে। কথা ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, 1 নম্বর কথা হলো দেশটাকে যেভাবে গঠন করার কথা সেভাবে গঠন করা হয়নি। এটা আমাদের হাতের কামাই। এই হাতের কামাইয়ের জন্য আজকে আমরা এই ব্যবস্থার শিকার। 57টা বাদ বাংলাদেশের বিপরীতে ভারত দিয়েছে। আমাদের বাদ কয়টা আছে? ভারতের সাথে কথা বলে বছর এত সম্পর্ক, রাখি বন্ধনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। কোথায় সম্পর্ক? তালাক দেওয়ার পরে ইদ্যত শেষ হওয়ার আগেই সবকিছু কেড়ে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? কোথায় গেল সেই সম্পর্ক? স্পষ্ট বলছে পত্রিকার রিপোর্ট যে আবহাওয়া বার্তা উভয় দেশ শেয়ার হয়েছে, বৃষ্টি হবে, এটা উভয় দেশের তথ্য শেয়ার হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে দোনো দেশের তথ্য শেয়ার হয়েছে। কিন্তু এই যে এরকম বিপর্যয়কর বন্যা হবে এবং বাঁধ খুলে দেওয়া হবে, তাদের ভাষায় বাঁধ ভেঙে পানি আসবে, সেটার কোনো পূর্বাভাস বাংলাদেশকে দেওয়া হয়নি। কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি সামরিক কু করার চেষ্টা করা হয়েছে, তারপরে জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে, তারপরে হিন্দু এবং সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলা হয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখনকার ছেলেপেলেরা তো আগের মতো নয়, তারা একদম ভেতরের সবকিছু খুঁজে আনতে পারে। কথা ঠিক না বেঠিক? হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিচ্ছে আজকে রাতে অমুক হিন্দু মন্দিরে তোরা হামলা করবি, করার পরে তোরা এটা নিয়ে হইচই শুরু করবি, সেটা পরে আমার আগে উদ্ধার করে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? কারণ এখনকার ছেলেরা হলো জেনজি। এখন কি তোমাদের গেঞ্জি দিয়ে এখন দিন শেষ, এখন গেঞ্জির দিন নয়, জেনজির দিন। কথা ঠিক না বেঠিক? সুতরাং তাদের সেই চক্রান্ত নস্যাৎ হয়েছে। এজন্য এখন তাদের একটা কাহিনী হলো কি, বাংলাদেশকে দেশ চালাইতে পারছে না, এরকম একটা আওয়াজ তোলা দরকার, এরকম একটা পরিস্থিতি তৈরি করা দরকার। কথা ঠিক না বেঠিক? অনেকে বুঝে না বুঝে 15 বছর ধরে অধিকার আদায় করতে পারে নাই, রাস্তায় অফিসে যাওয়ার সময় প্রত্যেকদিন আন্দোলন, সব কিছু একদিনে চেয়ে নিবে। এটা তো বাঙালির দোষ, সব একদিনে আদায় করে নেবে। যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে একটু সুযোগ দেন, তাদেরকে একটু সুযোগ দেন, তারা সবকিছু গুছিয়ে নেয়। একটা সংসার, তার উপর দিয়ে যদি ঝড় বয়ে যায়, সেই সংসারটাকে পুনর্গঠন করতে সেখানে তো কিছু সময় দিতে হয়। কিন্তু গ্রামের চলার একসাথে আদায় করবে, শিক্ষকরা একসাথে আদায় করবে, সবাই একসাথে বেতন বাড়াবে, বেশিরভাগ লোকজন পর্যন্ত নেমে পড়ছে। তাদের দরবেশ তো আছে জেলখানায়, তারাও নেমে পড়েছে যে তাদের একসাথে 6টা দাবি আদায় করে নিতে হবে। কারণ কখনো এই জাতিকে এটা শেখানো হয়নি। আমরা একটা জাতি, সবসময় শেখানো হয়েছে আমি আপনি বাঁচলে বাপের নাম। কথা ঠিক না বেঠিক? কারণ ইসলাম নেই, ইসলাম যেখানে নেই সেখানে মানুষ এটা শিখতে পারবে না। অন্যে বাঁচলে আমি বাঁচবো, ইসলাম যেখানে নাই সেখানে বলবে আপনি বাঁচলে বাপের নাম। যেখানে ইসলাম আসবে সেখানে বলবে আমি নয়, আমার ভাইকে বাঁচাতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য একটা বড় ইসলামী দলের আমিরকে বলতে শোনা যায়, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। ডাক্তার সাহেব তিনি গিয়ে বলছেন ত্রাণ নিয়ে আসি নাই, আপনারা আমাদের ভাই, ভাইয়ের বাড়িতে যায়, আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি। বাংলাদেশের মানুষ কখনো
ত্রাণ দিতে গিয়ে এরকম এরকম সৌহার্দ্যের বাণী বাংলাদেশের মানুষ কখনো প্রচলিত রাজনীতিবিদদের থেকে শুনেনি। কথা ঠিক না বেঠিক? কারণ সেটা মানুষের বানানো, আর এটা হলো কোরআন থেকে যাওয়া। তাদের চিন্তাটা এমন হবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম যখন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ইসলাম দেখে পার্শ্ববর্তী অমুসলিম দেশের লোকেরা বলেছে, আসো আসো, এসে আমাদেরকে উদ্ধার করো। ভারতে 17 বছরের মোহাম্মদ বিন কাসেম মাত্র কয়েকশো লোককে নিয়ে আসছে, সেখানে কয়েক বছরের মধ্যে আজকে সব লাখ লাখ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেল। কি দিয়ে? তরবারি দিয়ে নয়, তারা ইসলামের সৌন্দর্য দিয়ে তারা নিজেদের থেকে বলেছে, আমাদের এলাকায় অভিযান চালান, আমাদেরকে উদ্ধার করেন। কথা ঠিক না বেঠিক? এটা ইসলাম। এই ইসলাম মানুষ দেখুন, এটা কুফফার শক্তি, তাগুতি শক্তি, তারা এটা সহ্য করতে চায় না, তারা এটা সহ্য করতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে আমাদের হাতের কামায় একটা অংশ হলো যে আমাদের রাষ্ট্রকে যেভাবে গঠন করা উচিত ছিল, ঐক্যবদ্ধ একটা জাতি হিসেবে, দেশপ্রেমিক একটা জাতি হিসেবে, আপনি বাঁচলে বাপের নাম নয়, বরং সেই তো প্রকৃত মুসলমান যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অন্য ভাই নিরাপদ। সে মুসলমান নয়, সে মুমিন নয় যে নিজের পেট ভরে খায়, অপর ভাই খেতে পারে না। তুমি যখন তরকারির মধ্যে ঝোল দিচ্ছ, ফাকসির মা আহা, তখন তুমি তার মধ্যে একটু পানি বাড়িয়ে দাও। এই ধর্ম, এই রাজনীতি কখনো এই জাতি দেখতে পায়নি। এখন সময় এসেছে সেটা মানুষকে দেখানো, সেটা মানুষকে জানানো, সেটা মানুষের সামনে উপস্থাপন করা। 2 নম্বর কথা হলো, আমাদের নদীগুলো এই কয়েক বছর ধরে জনসংখ্যা বাড়ছে, মানুষের উন্নয়ন হচ্ছে, মানুষ বাড়িঘর করছে, উন্নত বাড়িঘর করছে, ভালো কথা, ইসলামে না নাই। কিন্তু কথা হলো, যেটা জনগণের সম্পত্তি, ওই জায়গায় তো আপনি ব্যক্তিগতভাবে বিল্ডিং তুলতে পারেন না। অথচ সব সরকারের আমলে যারা ক্ষমতায় থেকেছে, তাদের সাঙ্গপাঙ্গরা, তাদের ইতর দালালগুলো, তারা সরকারি ভূমি, খাল, এক একটা নদী দখল করে করে তারা দোকান করেছে, বিল্ডিং করেছে। করেছে কি করে নাই? করেছে কি করে নাই? আজকে পানিগুলো আল্লাহ যখন আমাদেরকে রহমতের বৃষ্টি দিচ্ছেন, এতগুলো পানি উচিত ছিল, আল্লাহ তো সেভাবে আমাদেরকে নদী নালাও দিয়েছেন, আমাদের পানিগুলো এখানে ভরা থাকতো। যখন বৃষ্টি হবে না, খরা মৌসুম আসবে, এই পানিগুলো থেকে আমরা নিয়ে আমাদের চাষবাস করতে পারবো। এরকমই তো ছিল। বাংলাদেশ তো পরিমাটির দেশ, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। কিন্তু সেই দেশে যখন খরা আসে, তখন মরুভূমি হয়ে যায়, পদ্মার উপর চর পড়ে যায়, নদী এক একটা কমতে 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 এক একটা নদী এক একটা সরু খাল হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কোথায় ছিল রাজনীতিবিদরা? কোথায় ছিল নদী শাসনের লোকেরা? তারা কি করেছে? এই নদীগুলোকে ড্রেজিং করা হয় না, নদীগুলোতে আপনার পলিমাটি পড়ে যায়, স্তর পড়ে যায়, সেটাকে নিয়মিত ড্রেজিং করতে হয়, যাতে তার গভীরতা থাকে, পানি আসলে যাতে পানি সেখানে এসে সেটা পানি ধারণ করতে পারে। ড্রেজিং করা হয় নাই। ড্রেজিং এর জন্য প্রত্যেক বছর বাজেটে টাকা দেওয়া হয়েছে। সেই ড্রেজিং গুলো, ওই যে গর্ত করার কথা, ওই গর্তের মধ্যে টাকাগুলো যায় নাই। টাকা গিয়েছে হলো দুপে যে সমস্ত কুমির আছে, জানোয়ার আছে, ইতর আছে, এই দেশের সত্যিকার শত্রু আছে, তাদের পেটের হাবিয়া দোজখের মধ্যে গেছে। কথা ঠিক বলেছেন? এই হাবিয়া দোজখ ওনারা এই দেশের হালাল হারাম বানিয়েছে, ঠিক বেঠিক বানিয়েছে, এই দেশের পক্ষ বিপক্ষ বানিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই মানুষকে কখনো সেই শক্তি, সেই সুযোগ দেওয়া হয়নি, তারা যেন তাদের চোখ দিয়ে যা দেখে, যাদেরকে সৎ মনে করে তাদেরকে বেছে নিবে, এই সুযোগ কখনো তাদেরকে দেওয়া হয়নি। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই যে নদীগুলোকে আমরা এরকম ভরাট হতে দিয়েছি, নদীগুলোকে মরে যেতে দিয়েছি, নদীগুলোকে ছোট হতে দিয়েছি, নদীগুলোর মধ্যে দখল করে করে আমরা আবাস কারখানা গড়িয়ে তুলেছি। আপনি বুড়িগঙ্গায় যান, আজকে যারা মুরব্বীরা আছে, আমাদের মুতল্লি সাহেব এরকম সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা রং কেমন ছিল পানির। ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে কেন? যারা 40 বছর আছে তারাই তো দেখেছেন এই নদীর রং কি ছিল পানির, আর এখন পানির রং কি। এর মধ্যে যদি মনে একবার চুমানি দেয়, ওর জীবন শেষ, ওর স্কিন পরিবর্তন করা লাগবে, এরকম পানির রং হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এগুলো দেখার কেউ নেই। এবং নদীগুলোকে কিভাবে খেয়ে ফেলা হয়েছে। এক সরকার আসে, এসে নদী খনন করে, নদীর উচ্ছেদ করে, আবার 6 মাস পরে, 1 বছর পরে আবার সেই জায়গায় আবার চাষাবাতি যারা এসে বসে যায়। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই যে নদীগুলোকে ছোট করে, নদীগুলোকে মেরে ফেলে আমাদের পানি যাওয়ার কোনো জায়গা নেই, যে কারণে যখন আল্লাহ বেশি পানি দিচ্ছেন,
সেই পানিটা আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা যখন পানির জায়গায় ঘর করেছি, এবার পানি আমাদের ঘরের জায়গায় চলে আসছে। কথা ঠিক না? কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। কার হাতের কামাই? বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই। তারপরে সর্বশেষ যে সরকার ছিল তাদের দীর্ঘকালীন সময়, এবং তার আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছরের, ফখরুদ্দিন মঈনুদ্দিনের, উদ্দিনদের যে সরকারগুলো ছিল তাদের 2 বছর। এর আগে বিএনপির সর্বশেষ সময়ে পলিথিনের বিরুদ্ধে এমন একটা অভিযান হয়েছিল, বাংলাদেশ থেকে পলিথিন উচ্ছেদ হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? কিন্তু এই 17 বছরে পলিথিনকে অবাক করে দেওয়া হয়েছে। কেন? দল পরিবর্তন হবে, রাজনীতি পরিবর্তন হবে, কিন্তু এটা তো দেশের স্বার্থে ছিল। এটা কেন বৈধ হলো? যে দেখেন পলিথিন কোম্পানির কয়েকজন চামচা হারাম, যারা তার হারাম খদ্দের সাথে সম্পর্ক, তাদের জন্য এটা বৈধ করে দেওয়া হয়েছে। কথা ঠিক না বেটি? আজকে একটু পানি হয়েছে, কালকে জোহরের সময় মসজিদের এখানে ঢোকার সময় 1 বিঘত পানি, কত বড় ড্রেন করা হয়েছে। তারপরে পানি কেন জমে? পলিথিন। পলিথিন 2 টাকার জিনিস, তার মধ্যে এত বড় একটা পলিথিন। পলিথিন দিয়ে সব জায়গায় ভরে গেছে, ময়লা ফেলানোর কোনো জায়গা নেই। এগুলো তো চিন্তা করতে হবে। খালি চিন্তা করলাম, আমি খাইলাম, পড়লাম, বাঁচলাম, আমার এগুলো তো চিন্তা করতে হবে, আমার পাশে চিন্তা করতে হবে, নাহলে আমি তো ডুবে মরবো। সুতরাং এই যে পলিথিন, বিভিন্ন রকমের বর্জ্য, এগুলো অপসারণ না করে করে আমাদের ড্রেনেজ ব্যবস্থা পুরা ভেঙে পড়েছে। কথা ঠিক না বেঠিক? কাদের কামাই? কাদের কামাই? একটু কিছু হলেই পানি জমে যায়, এটা আমাদের হাতের কামাই। আজকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমাদের যাদের ঝাঁপিয়ে পড়ার কথা, যারা এতদিন রাজনীতি করলো, সেই রাজনৈতিক দলগুলোকে সেভাবে দেখছি না, কারণ সামনে নির্বাচনের কোনো আভাস দেখা যাচ্ছে না। কথা ঠিক না বেঠিক? নির্বাচন সামনে হলে সব নেতারা ঝাঁপিয়ে পড়তো, কিন্তু সেভাবে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে দেখছি না। এমনকি বাংলাদেশের চেতনা সরকারের যে কুকিল যারা ছিল, বেনিফিশিয়ারি ইতর যারা ছিল, বিভিন্ন তারকা নামধারী ছিল, তাদের কারোর মুখে কোনো কথা নেই। 1 সপ্তাহ আগে যারা মন্দিরে হামলা হয়েছে, হিন্দুদের নিয়ে এত কান্নাকাটি, আজকে এই যে বন্যার পানিগুলো ঢেলে দেওয়া হয়েছে, সেখানে মন্দির নাই নাকি? সেখানে হিন্দু নাই নাকি? এখানে 3 লাখ হিন্দু আছে, এই 3 লাখ হিন্দু ভেসে যাচ্ছে, তাদের প্রতিবাদে এবার তোমরা শাহবাগে আসে না? কেউ এসছে? তাহলে বুঝতে হবে শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি, রাজনীতির অপর নাম হলো টেকনীতি। এখানে কোনো মানুষের নীতি ছিল না, এখানে কোনো রাজার নীতি ছিল না, এখানে কোনো মানবতার নীতি ছিল না, এখানে কোনো শৃঙ্খলার নীতি ছিল না, এখানে কোনো কল্যাণের নীতি ছিল না। কথা ঠিক না বেটি? তাই সময় হয়েছে উপলব্ধি করা, এই মানব রচিত মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা ঠিক না বেটি? সময় হয়েছে মানুষ সচেতন হবে। আজকে ছাত্ররা দেখে গিয়েছে, সবাই যদি একসাথে জাগতে পারে, এমন হয় না যে হায়নার সামনে কথা বললেই নাই হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা দেখলাম যে একজন রাষ্ট্রদূত ছিলেন, তাকেও আয়না ঘরে গুম করা হয়েছিল। তাহলে এই রাষ্ট্রে নিরাপদ ছিল নাকি? কেউ নিরাপদ ছিল না। কিন্তু এরকম হায়না পালিয়েছে কি পালায় নাই? কখন? যখন সবাই কোরআন কি বলছে? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে হও, আল্লাহর রশিকে একসাথে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমরা যদি একসাথে হতে পারতাম, তাহলে যে বিপ্লবটা আমরা দেখলাম, যে গণভবনের মধ্যে গিয়ে পাবলিক ঢুকে জিনিসপত্র পোস্টমর্টম করা শুরু করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আমরা সংসদে ঢুকে পোস্টমর্টম করতে পারতাম, কারা কোরআনের পথে বাধা হয়েছে, কারা বিশ্ববিদ্যালয়গুলোতে বোরকা পরার কারণে মেয়েদেরকে হয়রানি করেছে, কারা আমাদের তরুণদেরকে দাঁড়িয়ে রাখার কারণে জঙ্গি বলেছে, কারা ইসলামের কথা বলার কারণে তাদের গায়ে চুলকানি ছিল, আমরা এদের বিচার করতে পারতাম। কথা ঠিক না বেঠিক? সেই দিনটা আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের সামনে প্রমাণ হয়েছে কি হয়নি? আমরা যদি চাই, আজকে ডক্টর ইউনূস সাহেবকে আনতে হয়েছে, তিনি এসেছেন, একটা সরকার গঠন হয়েছে। এটা তো এমনও হতে পারত, সবাই মিলে বলতো আমাদের সব দেখা শেষ, আমাদের মুদ্রার এই পিঠও দেখা শেষ, ওই পিঠও দেখা শেষ, এখন আমরা কোরআনেরটা দেখতে চাই। কথা ঠিক না বেঠিক? যাদের কাছে কোরআন আছে তারা আসেন, তারা আমাদেরকে শাসন করেন। কথা ঠিক না বেঠিক? জমিন কার? আকাশ কার? মানুষ কার? এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু কার?
আইন কার? ব্যবস্থা কার? তাহলে কোনটা স্বাভাবিক ছিল? আল্লাহটা চাওয়া না মানুষেরটা চাওয়া? কোনটা স্বাভাবিক ছিল? কিন্তু আমরা তো অস্বাভাবিক কাজ করেছি। আমাদের কাছে মানুষেরটা ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, এখন আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে যে কোরআন ছাড়া কোনো উপায় নাই। আজকে হাজার হাজার কোটি টাকা কামাই করেছে সেই লোকগুলো আজকে পালানোর জায়গা পাচ্ছে না, এবং এক একজনের আমলনামা সামনে আসতে শুরু করেছে। কে কিভাবে ভিসি নিয়োগ দিয়েছে কয় টাকায়, প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে কয় টাকায়, এগুলো অ্যামাউন্ট পত্রিকায় আসছে কি আসে নাই? এটাই আমলনামা। মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহা, একই আমলনামা, ছোট বড় কিছুই ছাড়ে নাই। আমলনামা যদি বের করা হয় এরকমই দেখা যাবে। কিন্তু ইসলাম যেখানে আসে সেখানে আমলনামা কেমন হয় আমরা তো দুনিয়াতে এখনো উদাহরণ দিতে পারছি না। আল্লাহ উদাহরণ তৈরি করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার সাথে লড়াই করে জিতেছে। এটা যদি আজ থেকে 10 বছর আগে বলা হতো আমেরিকাকে কোনো মুসলিম দেশ একা হারাবে, মানুষ বলতো আপনি কি মাথা ঠিক আছে? কথা ঠিক না বেঠিক? যখন প্রথম ওসামা বিন লাদেনকে ধরার জন্য অভিযান শুরু করলো, আমাদের মনে আছে বগুড়া ক্যান্টনমেন্টের, জাহাঙ্গীরনগর ক্যান্টনমেন্টের একজন সামরিক অফিসার, উনি আমাদের মসজিদে আসছিলেন। আমার আব্বা ওনাদের আসরের মধ্যে উনি বসে বলছিলেন, কি বলবো, তাদের অস্ত্র সম্পর্কে আমার ধারণা আছে, আমেরিকার কাছে কি অস্ত্র আছে। এই যুদ্ধ কোনোভাবে জয় করা সম্ভব নয়, আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধ কোনোভাবে জয় করা সম্ভব নয়। কিন্তু মাত্র 20 বছর যাওয়ার সময় বলতেছে, স্যার 2টা দিন একটু বাড়ায় দেন, আমরা একটু লেস গোটায় যে পালাবো, পালানোর আগে জিনিসপত্র নিয়ে যেতে হবে, 2 দিন একটু বাড়ায় দেন। আজকেই যাবি সকালবেলা, একটা কিন্তু থাকবি না, সকলে কুচু কাটা করবো। আমেরিকা ভেগেছে কি ভাগে নাই? সুতরাং আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমরা সর্বমান প্রজন্ম, আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন জিহাদের মাধ্যমে বিজয়, সেটাও আল্লাহ দেখিয়েছেন, বিপ্লবের মাধ্যমে বিজয়, সেটাও আল্লাহ দেখিয়েছেন। এখন আমাদের দায়িত্ব কোরআনের দিকে প্রত্যাবর্তন করা, কোরআন দিয়ে জীবন পরিচালনা করা, এটা আপনার আমার দায়িত্ব করা। ঠিক না বেঠিক? খালি হুজুরদের উপরে সব ছেড়ে দিয়েন না। কথা ঠিক না বেঠিক? আপনাকে আমাকে সংশোধিত হবে, হতে হবে, আপনাকে আমাকে সামনে আসতে হবে, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে আমাকে কথা বলতে হবে। কথা বলতে হবে কি হবে না? কথা বললে যে কাজ হয় সেটা প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ হয়েছে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চেয়েছিল, খুব বড় অপরাধ ছিল না? যে বিশ্ববিদ্যালয়ের জায়গা মুসলমান নবাবের দেওয়া, যে বিশ্ববিদ্যালয় মুসলমানদের রক্তের উপরে হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের তোমার বেতন হয় মুসলমানদের টাকায়, সেই বিশ্ববিদ্যালয় বলে যে কারা কারা কোরআন তেলাওয়াত করতে চায়, নাম নিয়ে এগুলোরে বহিষ্কার করে দিব। এবারে ইতরকে, কুলাঙ্গারকে ঘরের মধ্যে বন্দি করে কয়, কোরআন শুনে তোর খুব লাগছিল, কোরআন তেলাওয়াত করে তো শুনে বল, কোরআন তেলাওয়াত শুনে দিচ্ছে। তা আবার কোন আয়াত? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। শেষ আয়াত হলো আল্লাহ কি সঠিক বিচারকারী নন? আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক নন? এই আয়াত তেলাওয়াত হচ্ছে, আর দৃশ্য দেখা যাচ্ছে এই আয়াতের তাফসীর। কথা ঠিক না বেঠিক? বলেন না, কথা ঠিক না বেঠিক? যারা মারা গেছেন এই আগস্ট মাস আসার আগে, তারা তো দেখে যেতে পারেননি, আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। তা এখন ধান্দাবাজি না করে কিভাবে চাঁদা খাইতে পারবো, কিভাবে অন্যের দোকানের ভাড়া তুলতে পারবো, কিভাবে অন্যের খামাখা ভুয়া মামলা দিয়ে পেরেশান করবো, এই সমস্ত ইতরামি ছেড়ে মানুষ হয়ে আল্লাহ কোরআনের দিকে আসেন। কথা ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের খেদমতের জন্য আলেমরা শুরু থেকেই কাজ করে এসেছেন। এই আওয়ামী লীগ জন্ম হওয়ার আগে মুসলিম লীগের প্রতিষ্ঠাতারা সব আলেম। প্রথম 7 জন সাধারণ সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুর রশিদ তারকবাগী রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা ভাসানী রাহমাতুল্লাহি তারা ছিলেন। এই দল মুসলিম বাদ দিয়েছে, তারপরে তাদের নামটা পর্যন্ত বাদ দিয়েছে। বিজয় সরণির পাশে ভাসানী নবথিয়েটার, সেটার নাম বদলে সেখানে বাপের নাম দিয়েছে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। কথা ঠিক না? ঠিক। ভালোবাসা কাজ দিয়ে নিতে হয়, কারণ পূজা করে ভালোবাসা নেওয়া
নিতে গেলে কি হয়? সম্মানিত লোক বেসম্মানী হয়, অসম্মানী হয়। কথা ঠিক না বেঠিক? আজকে মানুষ এক একটা ভাস্কর্য ভাঙছে আর সেটা নিয়ে মানুষ হাসাহাসি করছে। এই পরিস্থিতি হতো না যদি একজন মানুষকে পূজনীয় না বানানো হতো। কথা ঠিক না? কারণ আমরা যখন এই দেশের জন্য দোয়া করি, সব সময় দোয়া করি আল্লাহ যারা চলে গেছেন, যারা মানুষের ভালো করেছেন, তাদেরকে তুমি মাগফিরাত করো। দোয়া করি কি করি না? তাদের মধ্যে এই মহান নেতারা আছেন কি নাই? কিন্তু তাদেরকে ডুবিয়েছে কারা? কুলাঙ্গার সন্তানরা, যোগ্য পিতার অযোগ্য সন্তানরা। কথা ঠিক নেবে? এজন্য ভাইয়ের আমার, আমাদের বোঝার সময় হয়েছে, আমাদের শেখার সময় হয়েছে। আমরা যেন চিনি কারা আমাদের শত্রু, কারা আমাদের বন্ধু। আমাদের শত্রু যারা আল্লাহর শত্রু। আমাদের শত্রু কারা বলেন? আল্লাহর শত্রু। এবং আজকে পানি আমাদের উপর চাপিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের শত্রু কারা? যারা আল্লাহ শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকরা হলো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? মুশরিকের পেশাব নাপাক, মুশরিকের মল নাপাক সেটা বলেন নাই, মুশরিক পুরাটাই নাপাক। কি বলেছেন? কিন্তু আজকে একটা লম্বা, একটা অনেক বড় একটা শ্রেণী তৈরি হয়েছে। কাপড় মেড ইন ইন্ডিয়া, পারফিউম মেড ইন ইন্ডিয়া, সাবান মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। আরে মেড ইন নাপাক, মেড ইন জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? আপনি যদি বাংলাদেশের এতগুলো মানুষ আজকে বন্যায় হাবুডুবু খাচ্ছে, এটা দেখে মানুষ, মুসলমান হিসেবে বাদ দিলাম, মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কষ্ট পেয়ে থাকেন, তার আপনার জন্য ফরজ, আপনার জন্য দায়িত্ব ভারতীয় প্রত্যেকটা পণ্যকে বয়কট করা। ভারতীয় প্রতিটা পণ্যকে, এবং বাংলাদেশের দুর্বে যে সমস্ত ভারতীয় পণ্য আছে, আমাদের মধ্যে হাত পাওয়া যেগুলো ভারতীয় পণ্য আছে, এই পণ্যগুলোকে বয়কট করতে হবে। এই পণ্যগুলোকে কি করতে হবে? বয়কট করতে হবে। এটা হলো বাংলাদেশকে ভালোবাসার প্রমাণ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি, বঙ্গবন্ধুর যিনি গুরু ছিলেন, যিনি তার গুরু ছিলেন, উস্তাদ ছিলেন, এবং যিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন, তিনি বলে গিয়েছেন বাংলাদেশে ওই প্রজন্মই হবে সত্যিকার বাংলাদেশে ইমানদার প্রজন্ম, যে প্রজন্ম এটা বোঝা শিখবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো তারাই যারা আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার তৌফিক দিলেন, সেই প্রজন্ম আমরা চোখ দিয়ে দেখছি। কথা ঠিক না বেঠিক? এই প্রজন্ম বুক টান করে বলতে পারে আমাদের দেশে আগুন জ্বললে সাবধান, সবগুলোর গায়ে আগুন জ্বলবে। এই প্রজন্ম বুক টান করে বলতে পারে কোন দলের সাথে যদি পররাষ্ট্র নিতে হয় তাহলে ওই দল জাহান্নামে গেছে। পররাষ্ট্র নিতে হবে বাংলাদেশের সাথে, কথা হবে বাংলাদেশের সাথে। কথা ঠিক না বেঠিক? এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের ভিতর ঈমান জাগ্রত করা, তাওহীদ চেতনাকে জাগ্রত করা, কোরআনী চেতনাকে জাগ্রত করা, এবং ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা গণভবন থেকে যে পালানোর মিছিল দেখেছি, শাহবাগে যে উল্লাস দেখেছি, আমরা সেই উল্লাস নয়, আমরা দেখতে চাই পুরা জাতি সিজদায় গিয়েছে, এখন থেকে কোরআনের মাধ্যমে দেশ চলবে। এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। যে এটা আমাদের সোনার ছেলেরা, আমাদের তরুণরা আমাদেরকে দেখে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকেও মৃত্যু ভয় দেখানো হয়েছিল, তাদেরকেও ভাত ঘরে নিয়ে ভাত খাওয়ানো হয়েছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারা ওখানে বলেছে তোমাদের এই সমস্ত কাজ হবে না, আমাদের উপর আঘাত করছো, ডাইরেক্ট একদম হেডকোয়ার্টারে হামলা হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আমি কথাগুলো, রাজনৈতিক কথাগুলো এই জন্যই বলছি যে ইসলাম আমাদের সত্যিকার শান্তির ঠিকানা। ইসলাম আজকে এত কষ্ট করে এতগুলো মানুষের জীবন দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে সহযোগিতা করি, আমরা তাদের শুভকামনা জানাই, কিন্তু সেখানে এমন এমন কিছু লোক কুলাঙ্গার ঢুকে পড়েছে, এমন কিছু মানুষ ঢুকে পড়েছে যারা সেখানে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার নাম ছিল কোটা বিরোধী, সেখান থেকে এটা বৈষম্য বিরোধী হয়ে গেল। এবং তারা বলছে সব ধরনের বৈষম্য বিলোপ করা হবে, ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক সমস্ত বৈষম্য উঠিয়ে দেওয়া হবে। এটার মধ্যে এটাও আছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলেদের জন্য বোনদের থেকে অর্ধেক, ডাবল, বোনটা পাবে অর্ধেক, ভাইরা পাবে কি? ডাবল পাবে, পরিপূর্ণ পাবে। কারণ ভাইদের অর্থনৈতিক দায়িত্ব অনেক, বোনদের কোনো অর্থনৈতিক দায়িত্ব নেই, তাদের শুধু খাওয়া আর নেওয়া, তাদের কোনো দেওয়ার দায়িত্ব নাই, আর ভাইদের দেওয়ার দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? এখন তারা বলতেছে বৈষম্য বিলোপ করবে, কোরআনের এই আয়াতকে হিট করবে। এবং তারা বলছে
সব ধরনের লৈঙ্গিক বৈষম্য। পরশুদিন তাদের সমাবেশ হয়েছে, কনফারেন্স হয়েছে। আমরা আশা করব নতুন যে সরকার গঠিত হয়েছে, আমাদের রক্ত এবং ঘাম দিয়ে, আমাদের জীবনের কুরবানি দিয়ে গঠিত হয়েছে, এই সরকারকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে তারা আমাদের রক্তে ঘামের গড়াই সরকারকে নিয়ে সেখানে কিছু মানুষকে নিয়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে। তাহলে মনে রাখবেন 15 বছরের স্বৈরাচারকে সরাতে মাত্র 7 দিন লাগেনি। কথা ঠিক না বেঠিক? 24 ঘন্টার আলটিমেটাম লাগেনি। ছেলেরা বলেছিল জুলাই মাস এখনো যায়নি, জুলাই মাস যাওয়ার আগে কাজ হবে, তাই হয়েছিল। কথা ঠিক না বেঠিক? সুতরাং আপনাদেরকে তাড়াতে বেশি দিন লাগবে না, সংশোধন হয়ে যাবে। পুরুষের মতো চুল কাটা, উনি বক্তব্য দিয়েছেন লৈঙ্গিক বৈষম্য দূর করা হবে। লৈঙ্গিক বৈষম্য কি জানেন? শব্দগুলো সুন্দর কিন্তু বুঝতে পারবেন না। লৈঙ্গিক বৈষম্য হলো, তাদের কথা হলো লিঙ্গ, পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গ, সবগুলোই হলো লিঙ্গ। কোন লিঙ্গের উপরে বৈষম্য করা যাবে না, ট্রান্সজেন্ডারকে অস্বীকার করা যাবে না, সমকামীদেরকে অস্বীকার করা যাবে না। এগুলো তাদের অধিকার। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই অধিকার আছে? এই অধিকারের জন্য আমরা জীবন দিয়েছি। মুক্ত পানি পানি করতে করতে শহীদ হয়েছে এই জন্য মাদ্রাসার 20 জন ছাত্র জীবন দিয়েছে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে। শেষ কথা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশ দিয়েছেন, স্বাধীন দেশ। আমরা যদি এটাকে কদর করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমরা যদি কদর করতে না পারি, তাহলে না জানি আল্লাহ চাইলে কখনো রোহিঙ্গাদের মতো অবস্থা হতে পারে, ফিলিস্তিনিদের মতো অবস্থা আমাদের হতে পারে। কারণ তারাও আমাদের মতো স্বাধীন ছিল। ছিল কি ছিল না? কারণ তারা কখনো আমাদের মতো হায়ানার পেটের মধ্যে ছিল না। কথা ঠিক না বেঠিক? আমাদের মতো হায়ানার পেটের মধ্যে আর পৃথিবীর কোনো দেশ নাই। একটা হায়ানার পেটের মধ্যে আমরা আছি। কথা ঠিক না বেঠিক? এই জন্য এখন আমাদেরকে দায়িত্ব হলো, আমাদের ভাইয়েরা আজকে বিপন্ন হয়েছেন, আমরা যেরকম ভাবে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, এই যে মাত্র 17 দিন হয়েছে, 17 দিন পরে এত বড় একটা বিপদ এসেছে। তারা স্বপ্ন দেখেছিল সবাই মনে হয় হাল ছেড়ে দিবে, বলবে না 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 না, বড় প্রভুর সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। তারা তাই স্বপ্ন দেখেছিল। কথা ঠিক না বেঠিক? পুরা জাতি খেয়ে না খেয়ে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে। কথা ঠিক না বেঠিক? ঢাকা থেকে বোট যাচ্ছে ফেনীতে, চট্টগ্রাম থেকে বোট যাচ্ছে কুমিল্লাতে। এরকম দৃশ্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছাড়া কখনো দেখেনি। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে এখান থেকে ক্যারি অন, সামনের দিকে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান, আমরা সারা বাংলাদেশ থেকে, আপনারা দেখছেন ছাত্ররা উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন ইসলামী সামাজিক সংগঠনরা উদ্যোগ নিচ্ছে, সবাই বিভিন্ন রকমের ফান্ড রাইজ করছে এবং সেই ফান্ড দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল করে বলেন আমিন। আপনাদের জন্য সুসংবাদ হলো, আমাদের যে এই ওয়ার্ড 48 নং ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড? 48 নং ওয়ার্ডের যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদদের ইমামদের একটা সংগঠন করা হয়েছে, ইমাম উলামা ঐক্য কমিটি। এটা খুশির কথা না হতাশার কথা? খুশির কথা। কারণ ইমামরা যদি ঐক্যবদ্ধ থাকে, ইমামদের সাথে কেউ বেয়াদবি করার সাহস, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? কার জন্য খারাপ? বেয়াদবের জন্য খারাপ। কার জন্য খারাপ? হ্যাঁ, তো ইমামদের পক্ষ থেকে উদ্যোগ না হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে সবগুলো মসজিদে টাকা উঠবে, আমরা টাকা দেবো ইনশাআল্লাহ। এই টাকা দিয়ে আমরা যোগাযোগ করেছি, ফেনীর একটি বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে বাংলাদেশের, খুবই নাম করা, 5,500 ছাত্র একটা মাদ্রাসায়, জামিয়া রশিদিয়া। সেই জামিয়া রশিদের মোহতামিমের সঙ্গে, যিনি প্রিন্সিপাল, তার সঙ্গে আমাদের যে কমিটির সভাপতি, ওই সভাপতি সাহেব, তিনি আবার তার এক ক্লাসমেট, আমাদের সামনে কথা হয়েছে আজকে সকালে, তিনি কথা বলেছেন। সেখানে প্রায় 20,000 লোক আশ্রয় নিয়েছে মাদ্রাসার বিল্ডিং এ। সাধারণ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। মসজিদ মাদ্রাসা মানুষের আশ্রয়ের কেন্দ্র, মসজিদ মাদ্রাসা আশ্রয়ের কেন্দ্র। মসজিদ মাদ্রাসা যদি বড় হয়, বিল্ডিং হয়, এটা আমাদের জন্য কিসের কথা? খুশির কথা। এটা আমাদের কিসের কথা? এই জন্য আমাদের স্বপ্ন আছে, আমরা এদিকে বাড়াবো, বিশাল বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং হবে, মসজিদ আরো বড় হবে। আছে কি টার্গেট কিনা বলেন? সেটা হওয়ার দরকার কি দরকার না বলেন? তো জামিয়া রশিদিয়ার মুহতামিমের সঙ্গে আমরা কথা বলেছি, সেখানে 20,000-এর উপরে মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা সেখানে আমাদের এই ওয়ার্ডের পক্ষ থেকে সবগুলো মসজিদের টাকা আমাদের কমিটির কোষাধ্যক্ষ তার কাছে জমা হবে। আমাদের ওলামা ইকরামদের তত্ত্বাবধানে সরাসরি আমরা ওখানে যাব, তো আমরা নিজেরা গিয়ে ত্রাণ দিয়ে আসবো ইনশাআল্লাহ। কেমন হবে?
কেমন হবে ইনশাআল্লাহ? আপনারা সবাই সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, যে যেখান থেকে পারেন সাহায্য করেন। আসুনা ফাউন্ডেশন আপনারা দেখেছেন, মাত্র 10 টাকা বলেছে, 10 টাকা করেন। 1 কোটি মানুষ যদি 10 টাকা করে দেয় কত হয়? আসুনা ফাউন্ডেশন 10 কোটি টাকা তার আহত নিহতদের জন্য ব্যয় করেছে, করছে। কথা ঠিক না বেঠিক? আলেমরা পারে, এটা এই জাতির কাছে প্রমাণ হয়েছে। হয়নি প্রমাণ? কি বলেন, হয়েছে কিনা? হয়েছে কিনা? আলেমরা মানুষের জন্য ত্যাগ করতে পারে, আর আলেমরা ক্ষমতার লোভ ত্যাগ করতে পারে। আমি শুনলাম জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছেন আগামী 7 দিন সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ, কোন দলীয় কার্যক্রম নাই, এখন কাজ একটাই, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এটা ইসলামের কথা। এটা কিসের কথা? ইসলামের কথা। এটাই একজন মুসলিম নেতার কথা, এটা একজন মুসলিম নেতার কথা। এই জন্য আমরা সবার সাথে আছি, সবাইকে সহযোগিতা করব। বাকি আমি 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা মেহরবানি করে 3 তলায় দুজন দাঁড়ান, আমাদের প্রতিনিধি, নিচতলায় একজন দাঁড়ান। দাঁড়ায় দেখেন, আর প্রত্যেকটা কাতারে আমাদের যে দান বাক্স দেওয়া আছে সেটাতে আপনারা মসজিদের জন্য দেন, সাথে আপনারা আজকে যারা ত্রাণের দেওয়ার জন্য নিয়ে এসছেন, অনেকেই যোগাযোগ করেছেন ত্রাণ দেওয়ার জন্য, সেই টাকাটা আলাদা করে দেন। আরেকজন খালি হাতে উঠবে, ওই হাতে নেবেন ওই টাকাটা, মেহরবানি করে ওঠেন প্রত্যেকটা কাতার থেকে, প্রত্যেকটা কাতার থেকে।